মাছের ডিম দিয়ে কি বেগুন কখনো ট্রাই করেছেন? যদি ট্রাই না করে থাকেন তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখে তাড়াতাড়ি ট্রাই করে ফেলেন। চলেন দেরি না করে ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমাদের সবার বাসায় যখন কোনো গেস্ট আসে তখন আমরা তাড়াহুড়ো করে কি করি, মাছ নামাই, না হলে মাংস করি, না হলে ডিম। মাছ মাংস তো সবসময় থাকে, কিন্তু মাছ মাংসের সাথে যদি এমন বেগুন দিয়ে মাছের ডিম থাকে তাহলে তো আর কথাই নেই। আজকে আমাদের বাসায়ও কিছু গেস্ট এসেছিল, তো আমরা মাছ মাংস তো রান্না করেছি, তার সাথে এই মাছের ডিম দিয়ে বেগুনও রান্না করেছি। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন কেমন হয়েছিল। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। আর প্রথমেই আম্মু গাছ থেকে বেগুন পেড়ে নিয়েছে, এটা তো দেখিয়েছেন। আর এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি এটাকে মাত্র 50%-এর মতো ভেজেছি, বেশি ভাজি নাই। ডিম ভাজা শেষ হয়ে গেলে একই কড়াইতে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে বেগুনটাও দিয়ে দিব। দুইটা একসাথেই ভাজা হয়ে যাবে। এখানে পেঁয়াজটা আলাদা করে ভাজার দরকার নেই, এখানে আমি দুইটা একসাথে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য আমি এখানে লবণ আর অল্প পরিমাণের হলুদ দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখন নেড়ে দিব সবটা মশলা যাতে একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আর এই বেগুন দিয়ে মাছের ডিম আমার আব্বুর খুবই পছন্দ। বেগুন এমনিতেও আমার আব্বুর পছন্দ। এই তো আমার বেগুন ভাজা শেষ। এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন সব মশলা দিয়ে দিব। এখানে আমার হলুদের পরিমাণটা আমি প্রথমে কম দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছি। এই ভিডিওটা যখন করি আমি ভালো করে কোনো ক্লিপ নিতে পারি নাই, কজ আমার কোনো ক্যামেরাম্যান নেই। মশলা তারপর সব কিছু দিয়ে আমাকে ক্যামেরা ধরতে হয়, এর জন্য হয়তো বা একটু উলটপালট আসতে পারে। এখানে সব মশলা দিয়ে আমার কষানো শেষ হয়ে গেলে ডিমের সাথে কিছু পেটাও ছিল, আমরা তো সবার পেটি চিনি। মাছের পেটি তো আলাদা করে ভাজা যাবে না, এটা গলে যাবে, এজন্য আমি এটাকে এইভাবেই দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যতটুকু বেগুনগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। যদি কোনটা কাঁচা থেকে থাকে তাহলে এটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ডিমটা দিয়েছিলাম, কিন্তু আমার আর ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। তার সাথে ধনেপাতা আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর দেখুন লুকটা কেমন এসেছে, খেতে ইচ্ছে করছে না দেখি। এই তো আমার রান্না শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে কেমন হয়েছে। আর আপনারা আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।